চিড়ের ডেজার্ট বানাতে আমি প্রথমে পরিমাণ মতো চিড়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে পাতলা চিড়েটাই নিয়েছি, মোটা পাতলা যে কোনো চিড়েতেই কিন্তু এটা হয়। প্রথমে চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আগে কিন্তু চিড়েটা আমি একটু বেছে নিয়েছি, অনেক সময় ধানের টুকরো থেকে থাকে, ওটা পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন একটু চিড়েটার জলটা ভালো করে ঝরিয়ে একটু শুকিয়ে নেব। চিড়েটা ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার জলটা ঝরিয়ে ভালো করে শুকিয়ে নেব। এখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে ডেজার্ট বানাতে আমি কিছু ফল নিয়েছি, সেটা কি কি ফল নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। এখানে নিয়েছি পাকা কলা নিয়েছি, কলাটাকে আমি এরকম করে কেটে নিয়েছি গোল গোল করে। একটা আপেল এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি বেদানা, আর কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিয়ে করতে পারেন। আমি এই ফল নিয়েছি বলে কি এই ফল দিতে হবে সেটা না, পছন্দ অনুযায়ী ফল দিলেই হবে। এখন আমি এখানে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু ফল দিয়ে নিচ্ছি। আর যে চিড়েটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম দেখুন সেটা কিন্তু পুরো জলটা ঝরে গেছে, বেশ শুকিয়েও গেছে। এখন এই চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখন চিড়েটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরুর দুধ খুব ভালো করে জাল দিয়ে দেখুন ঘন করে নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই খুব ঘন করে নিতে হবে। জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, এই দুধটা আমি এর মধ্যে দেব। এখন আমি এর মধ্যে দেব মিষ্টি দই নিয়েছি, সেই দইটা আমি এর উপরে দিয়ে দেব। এক চিমটি আমি লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগার জন্য আমি উপর দিয়ে আবারও কিছু ফল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা ইফতারের সেহরি কিংবা ইফতারে খেতে পারেন। খাওয়ার আগে কিন্তু অবশ্যই সবকিছু একটা চামচ দিয়ে এইভাবে সবকিছু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু খাবেন। দই, ফল, দুধ, চিড়ে সব এইভাবে মিশিয়ে নিয়ে খাওয়ার আগে কিন্তু এইভাবে খেয়ে নেবেন। তাহলে বন্ধুরা এরকম যদি বানিয়ে সেহরি কিংবা ইফতারিতে দেওয়া যায়, খেতে কিন্তু সবাই পছন্দ করবে। আর খেতেও এটা কিন্তু খাওয়া খুব ভালো। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।